এই লিস্টে আমার ফায়াজ ভাই আছে। এরকম পুরো আমার ক্যারিয়ারটা সব ধ্বংস করে দিবে। অভিযোগটা কিন্তু ভয়াবহ। বাংলাদেশ নারী ক্রিকেটের এক অন্ধকার কোণ এখন কিন্তু প্রকাশ্যে এসেছে, আর সেই আলোটা দেখাইছে হচ্ছে জাহানারা আলম। তো বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের, মহিলা জাতীয় ক্রিকেট দলের, তিনি বলেছেন যে তিনি যৌন হেনস্থার শিকার। আর অভিযুক্ত কারা শুধু একজন না, আসলে তার যেই অভিযোগের তীর সেটা কিন্তু বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং ম্যানেজার মঞ্জুরুল ইসলাম সহ বোর্ডের আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে যায়। তো জাহানারা জানিয়েছেন যে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন, সব লিখেছেন, প্রায় 13 পাতার একটা চিঠি তিনি লিখেছেন, তারিখ, নাম, সব কিছু সহ। কিন্তু বোর্ড তখনও নীরব ছিল, কোনো প্রতিকার ছিল না, কোনো পদক্ষেপ ছিল না। এখন কথা হচ্ছে, একটা অভিযোগ যদি হয় তাহলে সেটা সত্য বা মিথ্যা সেটা যাচাই করা তো মানে তদন্ত করার পরই আসবে, তাই না? আগেই যদি সিদ্ধান্ত নিয়ে বোর্ড নীরব থাকে তাহলে সেটা কিন্তু কোনো ভালো প্রতিকার হলো না। আর ইতিমধ্যেই কিন্তু প্রকাশ হয়েছে যে এই অভিযোগটা শুধু এক নারীর না, মানে শুধু জাহানারা আলমের না, এটা পুরো সিস্টেমের বিরুদ্ধে একটা ধাক্কা। ইতিমধ্যে আদুরি, তারপরে রুমানা, এরকম জাতীয় দলের আরও ক্রিকেটাররা কিন্তু সরব হয়েছেন এবং তাদের যে হেনস্থাগুলো সেগুলো কিন্তু প্রকাশ্যে এনেছেন। তো জাহানারা আলম বলেছেন যে দলের ভিতরে গ্রুপিং চলে, সিনিয়রদের সম্মান করা হয় না, এমনকি ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতির দিকেও কিন্তু অভিযোগের তীর ছুঁড়েছেন তিনি, যে সিনিয়র হটাও মিশন যেটা সেটা কিন্তু জ্যোতির মাধ্যমে নাকি শুরু হয়েছে। তো একসময় কিন্তু বাংলাদেশ নারী দলের মুখ জাহানারা আলম মানে যথেষ্ট পরিচিত মুখ ছিল, যিনি আজ অস্ট্রেলিয়ায় নির্বাসিত জীবনে, দেশ থেকে, ক্রিকেট থেকে, এমনকি নিজের ড্রেসিং রুম থেকেও তিনি বেশ দূরে, কারণ তিনি সিস্টেমের বিপক্ষে কথা বলেছেন। তো ইতিমধ্যে দৈনিক কালের কণ্ঠে দেওয়া একটা সাক্ষাৎকার আপনারা দেখেছেন, যেখানে জানারা জানান যে তাকে ব্যক্তিগতভাবে হেনস্থা করা হয়েছে, তার শরীর নিয়ে অশালীন মন্তব্য করা হয়েছে, এমনকি পিরিয়ড নিয়েও প্রশ্ন করা হয়েছে, পিরিয়ড শেষ হলে যেন তার সাথে দেখা করতে আসে, এরকম কথা পর্যন্ত উঠে এসেছে। তো এই অভিযোগের পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু মানে সাথে সাথে একটা সংবাদ সম্মেলন করে এবং এগুলো অভিযোগ ভিত্তিহীন বলে তারা মন্তব্য করে। কিন্তু আমার কথা হচ্ছে যে একটা জাতীয় দলের সাবেক অধিনায়ক যখন একটা মন্তব্য করে বা একটা অভিযোগ করে, তখন কি বিসিবি চাইলেই এরকম উড়িয়ে দিতে পারে? জিনিসটা খুবই হাস্যকর হয়ে গেল, তাই না? তো সব কিছুর পিছনে প্রশ্ন থেকে যায়, মানে কেন একটা জাতীয় দলের ক্রিকেটার একটা অভিযোগ করার পরে সেটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে না। ইভেন আমার কাছে যথেষ্টই সন্দেহ হচ্ছে যে এই অভিযোগটাও শেষ পর্যন্ত অতলে হারিয়ে যাবে এবং এটা কোনো না কোনোভাবে ধামাচাপা দিয়ে যাতে আলোর মুখ না দেখে সেই ধরনের চেষ্টাই হয়তো করা হবে। তো দেখা যাক, সময় বলে দিবে কি হয়। তবে আমাদের চাওয়া হচ্ছে, যদি বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি যদি সঠিকভাবে তদন্ত না করা হয়, ভালো তদন্ত কমিটি গঠন করে যদি সেটা সঠিক প্রমাণাদি বিচার বিশ্লেষণ করে যদি সঠিক আইনের আওতায় যদি না আনা হয়, তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম, বিশেষ করে নারী প্রজন্ম যারা ভবিষ্যতে ক্রিকেটের দিকে আসতে আগ্রহ ছিল, সেটা কিন্তু কমে যাবে। তো আপনাদের কী মনে হয়, মতামত কমেন্টের মাধ্যমে জানান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। Please hand over the trophy. Congratulations.